সবাই আমরা দুনিয়ায় নেশাগ্রস্ত, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। যদিও দুনিয়াটা ছাড়ার কথা ছিল, দুনিয়া আল্লাহ ছেড়া দিছিলেন বিত্তাকাদ্দুর। আল্লাহর ইঙ্গিত ছিল দুনিয়া কপালের উপরে ছেড়ে দাও, ওয়াল আখিরাতু বিত্তাজাহুদ, আখেরাতটাকে চেষ্টার উপরে নিয়ে আসো। সারাদিন আখেরাতের জন্য চেষ্টা করো, দুনিয়াকে কপালের উপরে ছেড়ে দাও। তকদিরে যা লেখা আছে তা হবেই হবে। যতটুক তোমার পাওনা এতটুক তুমি পাবেই পাবে, যতটুক মিলার অতটুক মিলবেই মিলবে। দুনিয়া মিলা যাবে যতটুক লেখা আছে, কিন্তু উল্টা হয়ে গেছে। দুনিয়ায় আমরা নেশাগ্রস্ত, আখেরাত চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার সুযোগও দেন, আবার সুযোগগুলাকে মূল্য দিয়ে ভরা দেন। যেমন জিলহজের 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ মূল্য দিয়া ভরা দিছেন। আবার 10 থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক আবার মূল্য দিয়ে ভরা দিছেন, মূল্য দিয়ে ভরা দিছেন। জিলহজ আসতে আসতেই চাঁদ উঠতে দেরি, এটা পড়তে দেরি হতো না, এটা পড়া উচিত ছিল। শুধু আমরা ঈদের দিন পড়ব, শুধু আমরা ঈদের দিন পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু উচিত ছিল এই 10 দিনে না হইলেও 10,000 বার পড়া, 10,000 বার পড়া উচিত ছিল কমসে কম। 10,000 বার কমসে কম পড়া উচিত ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, এটা কিন্তু সুযোগ, কুরবানি সুযোগ। আল্লাহ আমার কাছ থেকে চাইতেছেন। অনেক সময় বলে না যে আমরা তো আপনাকে খাওয়াইতেই সাহস পাই না, আপনি চাইছেন, এটা তো আমার ভাগ্য। বলি না, না বাংলা এরকম কোনো শব্দ নাই, প্রচলন নাই। আল্লাহ আমাদের কাছ থেকে চাইতেছে, কিন্তু আমাদের ভাগ্য। যদি বাংলার এই কথাটা সত্য হয়, হ্যাঁ, যে আপনাকে খাওয়াবো বলারও তো সাহস পাই না, আজকে তো আমার ভাগ্য খোলা গেছে যে আপনি আমার কাছে চায়া ফেলছেন। সামনে যাওয়ারই সাহস করি না, ভাগ্য যে আপনি আমার বাড়িতে আয়া করছেন। আল্লাহ আমাদের কাছে চাইছে, এটা তো বিরাট বড় ভাগ্য। জি, ওই ব্যক্তির জন্য যে এটাকে মনে করে যে আমার ভাগ্য খোলা গেছে, আল্লাহ আমার কাছে চাইছে। আর যে মনে করে না, তার ব্যাপারে তো আর কোনো কথা নাই। তো বাবা উচিত যে আল্লাহ আমার কাছে চাইতেছেন, আমার ভাগ্য এটা যে আমার মতো একজন মানুষের কাছে আল্লাহ চাইতেছেন, আল্লাহ আমাকে সুযোগ দিতেছেন। আল্লাহ যদি কন্ডিশন দিয়া দিতেন, শর্ত লাগায়া দিতেন যে এরা এরা আমার ঘরে আসতে পারবে, ছাড়া কেউ আসতে পারবে না, তাহলে তো আমাদেরকে মসজিদের গেট দিয়ে ঘুরতেই হতো, ঠিক না? কি বহুত বাড়ি আছে
গেট দিয়েও হাইটা যাওয়া যায় না, গেট দিয়েও হাইটা দাঁড়ায়া থাকা তো দূরের কথা, দাঁড়ায়া থাকলে তো আপনার সাথে সাথে আইসা ধরবে, এখানে দাঁড়াইলা কেন? নাই এরকম বাংলাদেশে জায়গা নাই, দেখেন নাই? তাহলে আমাদেরও তো মসজিদের সামনে দিয়ে ঘুরতে হইতো, যদি ঘুরতেও না দিতেন, যদি কন্ডিশন দিতেন, শর্ত দিতেন যে এরা এরা আমার ঘরে আসবা, বাকি কেউ আসতে পারবা না, বাকি কেউ আসতে পারবা না, এরা এরা আসবা, কি করতেন? এইখানে তো বিলকুল एक ही सप्त में মাহমুদ ও আয়াস, মাহমুদ গজনবীর মতো রাজা আর তার কৃতদাস আয়াস পাশাপাশি দাঁড়ায় আছে একই কাতারে। মনে উঠলো, ওই জন্য বলতেছি, মালিক ইবনে মারওয়ান হজে গেছে তো বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতেছিল, অথচ 3-4 মহাদেশের উপরে যাদের রাজত্ব, মালিক ইবনে মারওয়ান, খেলাফতে বনু উমাইয়ার, তো একজন দূরের থেকে দাঁড়ায়া বলতেছে, উন্দুর জব্বারাত দুনিয়া, দুনিয়ার প্রতাপশালী কাইফা ইয়াতাদাররাউ আমামা জব্বারিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকের কাছে কিভাবে কাঁদতেছে দেখ। জব্বারাত দুনিয়া, তো আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, আবার সতর্ক করছেন, আবার সুযোগগুলাকে মূল্য দিয়া ভরা দিছেন। মূল্য নাও দিতে পারতেন, কেননা যুক্তি এটাই বলে, বলে সারা দিন তো আমারটাই খাস, আবার তোকে কি দিমু? সারা দিন তো আমারটাই খাও, কি সারাদিন কাঠটা খান? সারাদিন কাঠটা ব্যবহার করি, সারাদিন তো 24 ঘন্টা আল্লাহ সেবা দিতেছেন, এটার বিল নিলেই তো অনেক, ঠিক না? বিল যে নিতেছেন না, তাহলে আপনারা আবার কি দিব? যুক্তি তো বলে, কত রেন্টার ফ্যামিলি তো দেখি, আবার জ্যাপ খরচ দিমু করতে গা, কি বলে না যে তোর এন্টার ফ্যামিলি তো সামলাই, আবার জ্যাপ খরচও চাস। আল্লাহ তো বলতে পারতো যে বিল তো নেই না, সব সার্ভিস বিনা পয়সায়, আবার সওয়াব দিমু কেন? অথচ হাদিসে তো আছে, বুখারী শরীফে আছে, আর নাফখাতু আলা ইয়ালিহি সাদাকা। ইমাম বুখারী বাবুই বানছেন, কিতাবুল ইলমের ভিতরে এই বাব আছে, হাদিস আছে, পরিবার পরিজনের উপরে খরচা করাটাও সৎকার সওয়াব পায়। স্ত্রীর মুখে খানা উঠায়া দিলে এটাও নফল ইবাদতের সওয়াব পায়। তাহলে আবার বেনিফিট কিসের? যুক্তি তো বলে বেনিফিট হওয়ার কথা ছিল না। বিনা পয়সায় 24 ঘন্টা সেবা, শুধু সেবা না, 24 ঘন্টা সুরক্ষা, সেবার সাথে সাথে সুরক্ষাও দিতেছেন, 24 ঘন্টা হেফাজত করতেছেন, হাজারো জিনিস থেকে আমাদেরকে বাঁচায় রাখতেছেন। কসম খোদার, আপনারা তো বিজ্ঞান বিজ্ঞান করেন,
বিজ্ঞান মানুষকে যেখানে পৌঁছেছে, এতদিনে উচিত ছিল সব মাটির সাথে মিশা যাওয়া। কসম খোদা, ফিতরতের থেকে বাহির হয়ে যাওয়ার কারণে আল্লাহ মানুষকে যে সিস্টেমের উপরে পয়দা করছেন আর তার জীবনের জন্য যে সিস্টেম রাখছেন, ওই সিস্টেম থেকে বাহির হয়ে যাওয়ার কারণে উচিত ছিল এতদিনে দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া। শুধু জলবায়ু না পরিবর্তন হয়েছে, অপরিবর্তন হয়ে মাটির সাথে মানুষ মিশা যাওয়ার কথা ছিল। শুধু আল্লাহ একটু দেখাইছেন যে জলবায়ুটা চেঞ্জ করে দিছে। এটা আমরাই করছি। দুনিয়া এখন স্বীকার করে যে প্রযুক্তির কারণে, টেকনোলজির কারণে দুনিয়া জলবায়ু বিনষ্ট হয়ে গেছে, মাটির সাথে মিশা যাওয়ার কথা না। ফিতরতের উপরে তো মানুষ নাই, যে সিস্টেমের উপরে আল্লাহ তৈরি করছেন, যে সিস্টেমের উপরে মানুষ তৈরি করছেন। আমাদের আসবাবপত্র, বর্তন, সর্তন সব চেঞ্জ হয়ে গেছে। আগে 3 ধরনের বর্তন ছিল, আসবাবপত্র ছিল, বর্তন, হাড়ি পাতিল 3 ধরনের ছিল, গ্লাস গুলাস 3 ধরনের। প্রথম ছিল মাটি, তারপরে ছিল তামা, তারপরে ছিল পিতল। এই 3টাই ছিল, এই 3টাই ছিল, আর ছিল না। এই অ্যালুমিনিয়াম, সেলমোনিয়াম, স্টিল, সিস্টিল, কাঁচ কুচ ছিল না। ও আরেকটা ছিল কাঠের, কি এই 4 ধরনের ছিল, 4 ধরনের ছিল। তখন মানুষের শারীরিক অবস্থা যেরকম ছিল, আজকের থেকে 100 গুণ বেশি শারীরিক অবস্থা উন্নত ছিল। শারীরিক অবস্থা উন্নত ছিল, রোগ ব্যাধির মাত্রা খুব কম ছিল, মাত্রা খুব কম ছিল। জটিল রোগে মানুষ ভুগতেন কম, জটিল রোগ ছিল না। আগের মানুষ ওই মিক্সার খাই ভালো হয়ে যেত। আগে ডাক্তাররা ওষুধ দেওয়ার সাথে সাথে মিক্সার দিতেনি, ওটা খাই বেশিরভাগ ভালো হয়ে যেত। যদিও একটা কথা বললে মানবেন না, যদিও গরিবদের সাথে আল্লাহর ব্যবহার বড় ভালো, বড়, কিন্তু গরিবরা সবচেয়ে বড় হতভাগা। গরিবদের সাথে আল্লাহর ব্যবহার বড় কি বলবো? জটিল রোগে গরিব আক্রান্ত খুব কম, জটিল রোগে গরিব, অল্প পয়সায় গরিবের চিকিৎসা হয়ে যায়, সামান্য ফার্মেসির ওষুধ খাই ভালো হয়ে যায়। কিন্তু গরিব সবচেয়ে বেশি কপাল পোড়া, সবচেয়ে নামাজ কম পড়ে গরিবরা, রোজাও কম রাখে। রাগ হয় না, হিসাব করে দেখেন। অথচ ওর জন্য কিছু ছিল না, ওর জন্য ছিল শুধু নামাজ, শুধু রোজা, হজও নাই, জাকাতও নাই। ইসলাম তো মাতৃকোলে মিলা গেছে, আসতে দেরি, ইমান ভিতরে পুশ করে দিতে দেরি হয় নাই।
আজান একামত না। আজান একামত বাচ্চা হইলে দেওয়ার অর্থ হলো আপনার ভিতরে ঈমানকে পুশ করে দেওয়া হয়েছে, পুশিং, ঢুকায় দেওয়া হয়েছে, জানায় দেওয়া হয়েছে যে তুমি ঈমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, তোমার ভিতরে কিন্তু ঈমান ঢুকায় দিলাম। এখন কাজ হলো ধরে রাখা, নামাজ পড়া আর রোজা রাখা। কিন্তু আপনি দেখবেন আল্লাহ রসুল বলছিলেন সবচেয়ে বড় হতভাগা উম্মত আমার, যারা আল্লাহ সবচেয়ে বেশি ফ্যাসিলিটি ব্যবহার করে। আপনি বলবেন ধন হইলেই সবকিছু হয়? কি একদিন না কাহিনী শুনাইছিলাম যে ওর মা বাপ ওরে একটা গাধা বানাইছে, লেখায়া পড়ায়া একটা গাধা বানাইছে। কর্মচারীরা দুপুরে খাইতে বৈশা আলোচনা করতেছে, আমাগো সারে খালি ব্যাগটা লয়া লয়া গোরে পিস পিস, আর সব কিছু আমাগো ম্যাডমে করে, টাকা ওর, পয়সা ওর, সব ওর, কিন্তু সব করে কে? কি? আর ও পিছে পিছে বিলার মতো কি লয়া ভ্যানিটি ব্যাগটা পর্যন্ত ওরে দিছে, তুই ল। আমাগরে পড়ায় না, লেখায় না, এটাই ভালো করছে। সকালবেলা সেই 4টার সময় উঠা গরম গরম শাক ভাত যাই পারছে পাক করে টিফিন কারিতে ভরা দিছে। এখন খাইতেছি, কাম কইরা জামু, দেখা যাবে পানিটা ভরা রাখবে, যায়া আগে ফ্রেশ হমু, তারপরে পোলাপান গুলাকে দূরে সরাইয়া দিবে। তোর বাপ সারাদিন খাইটা আইছে, একটু আরাম করুক, নাইলে কালকে চুলা জ্বলবে কিভাবে। বলে আমাকে পাও টিপা, শরীর টিপা, মাথায় তেল লাগায়া ঘুম পড়ায়া দিবে, যেন সকালে আমি আবার উঠা কাজে যেতে পারি। মনে হয় বোঝেন নাই? কোত্থেকে বুঝবেন? বুঝার হইলে না বুঝবেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট না হইয়া যদি বটন সেট হয় কোত্থেকে বুঝবেন? আমাদের মাথায় তো সব বটন সেট। হাতে অ্যান্ড্রয়েড সেট হইলে কি হবে? হাতে আইফোন হইলে কি হবে? মাথায় তো হইলো বটন সেট, ভিতরে তো হইলো বটন সেটের সিস্টেম। করতে বুঝবেন আমার কথা? ভালো মতো অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, বুঝে আসবে। হতে পারে মাথাটা ঝাড়া দিতে পারেন যে হ্যাঁ ঠিকই তো কইছে, দেখি ভাইরাসগুলা ডিলিট করা যায় কিনা, হ্যাঁ ক্লিন করা যায় কিনা। ক্লিন মোবাইলে আছে না ক্লিন ফাংশন, টিপ দিলেই সব ভাইরাস ক্লিন হয়ে যায়। ভালো মতে বুঝলে বুঝবেন, নাইলে বুঝবেন না। ওয়াশ ক্লিন অ্যান্ড্রয়েড সেটের ভিতরে আছে এই ফাংশনটা। তো হতে পারে ভাবলে এক সময় মাথা ঝাড়া দিবেন যে আসলেই তো সত্য। তো সবচেয়ে বেশি সুযোগ ব্যবহার করে আল্লাহর গরিবরা, মধ্যবিত্তরা, সাধারণ পেশার মানুষরা, সাধারণ পেশার মানুষরা। কিন্তু এরাই দেখা যায় একটা অভিযোগ করে আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ আমারে দিছে কি। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এটা বলে। রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করবেন, অটোওয়ালারে, ভ্যানালারে, দিন মজদুর রে, ও ফটকসে বলে দিবে আল্লাহ আমারে দিছে কি। অথচ ও সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ব্যবহার করে। ও যা খায়া হজম করে, কসম খোদার, ওই সিস্টেমটা যদি বিক্রি করা যেত তাহলে আপনি দেখতে পারতেন যে বড় লোকরা ওই সিস্টেমটা কয় টাকা দিয়ে কিনা নেয়।
ও বলবে আমি এত চেক করে খাই, পানি জাপানতে না পান করে কোত্থেকা? ওদিন না বললাম সাকুরা পানির দাম কত? ও জাপান থেকে পানি না খায়, জাপান থেকে। তারপরও বৎসরে 2-4-10 বার ফুড প্রয়োজন হয় কি, অথচ আপনি চা পান তা খান, ঠিক না? হ্যাঁ, কি রোডের পাশে যে ছোলা বেচে, ছোলা, একটু গুগলে দিয়া জিজ্ঞাসা করেন যে এই ছোলা খাওয়া যায় কিনা, তো সারা দুনিয়ার থেকে দেখবেন কয়েক কোটি মন্তব্য আসছে যে খাবি আর মরবি, কিন্তু আপনি তো খায়া হজম করে ফেলতেছেন। সারা দিনের দুলা, সারা দিনের বালু, ঠিক না? মাঝে মাঝে গুলিস্তান দিয়া গেলে দেখা যায় শরবত বেচে। হ্যাঁ হ্যাঁ, তওবা তওবা তওবা। অথচ গরিবদেরকে আল্লাহ সবচেয়ে বেশি সেবা দিতেছেন, কিন্তু ও সবচেয়ে বড় কি অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। সবচেয়ে বেশি দিনের থেকে দূরে। সেবাও দিলেন, দায়িত্ব কম দিলেন। কি দায়িত্ব কম দিলেন? 500 বছর আগে জান্নাতে যাওয়ার ঘোষণাও দিলেন। আবার দুনিয়ার নেয়ামত যে ভোগ করতে পারে নাই, এটাকে ভোগ করার জন্য 500 বছর বেশিও দিবেন। ধনীরা 500 বছর পরে যাবে। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার কি সুযোগও দেন। আবার সুযোগগুলাকে নেকি দ্বারা, মূল্য দ্বারা কি করেন? বেড়া দেন। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানেরও উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, কোরবানিরও উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কোরআন এটাই বলে, ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। চাই তাকওয়া অর্জিত হয়। কিন্তু আফসোস তো এইখানেই। 3 কারণে বলছিলাম যে কোরবানি 3 কারণ ছিল, 3 কারণ আর কোরবানিতে নাই। কোরবানি এখন শোডাউন। কি শোডাউন? কোরবানি এখন নুমায়েশ, দেখানোর জন্য। কোরবানি নাইলে কোরবানির মাসলা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো মাসলা বয়ান করার দরকার ছিল না, যে কোরবানি কার উপরে ওয়াজিব, এটা বয়ান করা দরকার ছিল না। কোরবানি তো 3 নম্বর বলছিলাম মহব্বতের জিনিস। কি জিনিস? কি জিনিস? মহব্বতের জিনিস। এজহারে মহব্বত বলে, মহব্বতের জিনিস ছিল কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিছে যে আপনার জন্য ভালোবাসা বেশি না আমার সন্তানের জন্য ভালোবাসা বেশি, এটা প্রমাণ করছে যে না না, আপনি যদিও মুখ দিয়ে বলেন না যে আপনি যা ভাবতেছেন তা না, যদিও আনতে অন্তর্যামী, যা ভাবতেছেন তা না। হ্যাঁ, ইসমাইলের দিকে তাকাই, এটা স্বাভাবিক। বুড়া বয়সের ছেলে, 86 বছর বয়সের, 96 বয়সের ছেলে, 96 বছরের বয়সের ছেলে, যদিও বারবার তাকাই, কিন্তু না,
আপনার ভালোবাসার সামনে এরকম কুঠি ইসমাইলকে জবা দেওয়া যায়। আবার 6 বছর ছেলেও দেখাইছে যে আপনার ভালোবাসার সামনে সব কিছু, মা বাবা দুনিয়া সবকিছু কোরবান করা যায়। ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয়াত এটাই বলে, এজহারে ভালোবাসা ছিল। যেখানে ভালোবাসা চলে আসে ওইখানে আর কোনো জিনিসের কি থাকে না, বাধাও থাকে না, আর কি ধর্মীয় মূল্যও থাকে না। কি থাকে না? মূল্য থাকে না। ভালোবাসা যেখানে ভালোবাসা মধ্যে চলে আসে ওইখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না। ভালোবাসা ওইখানে মাসলা থাকে না। এই জন্য কেউ লেখছেন উল্লাস করতে পারে, এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে 99 পদের মালিক, আল্লাহর কাছে 3 বার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিক কে? এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে, আর আমি যদি সবার আশা পূরণ করি, যে যা চাইলো তা দিয়া পূরণ করলাম, তো মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার ভান্ডার থেকে এতটুকু কমবে না। কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি, সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে, এখানেও তো একটা আছে, কি জানি, দেখলাম অনেক গাড়ি দাঁড়ায় আছে, বসন্ত বিলাস। এখন সাইনবোর্ড দেখলো তো একজনে ভাবে বসন্ত বিলাস, ঠিক না? ভিতরে না যাই, বাহির থেকে একটু দেখি বানাইছে কি, ঠিক না? আজকের থেকে বলবেন 99 পদের মালিক আমাকে নির্বাচিত করছে। কয়বার? মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মত হিসাবে, তো কয়বার নির্বাচিত? এখন আসেন আসল কথায়। আজকে সারা দুনিয়ার মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পুরা দুনিয়ার জীবন পর্যন্ত সবাই আমরা নির্যাতিত, পেরেশান, ঠিক না? কেন? কেউ যদি কোথাও নির্বাচিত হইয়া নিজেকে এত কিছু ভাবতে পারে আর এত সুখ শান্তির জীবন অর্জন করতে পারে, সুখ শান্তির জীবন অর্জন করুক আর না করুক, বস্তু অর্জন করতে পারে, আমার কথা ধ্যান দিয়া শুনতে হইব। কিন্তু কেউ যদি দুনিয়ায় নির্বাচিত হইয়া এত বেশি উল্লাস করতে পারে,
এত বেশি চাকচিক্য আসবাবপত্রের জীবন যদি অর্জন করতে পারে, তাহলে তো আপনি আল্লাহর কাছে 99 পদের মালিক, আল্লাহর কাছে তিনবার নির্বাচিত, ঠিক না? আর আপনিই বলেন সবকিছুর মালিককে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছুর মালিককে। এত বড় মালিকের পক্ষ থেকে নির্বাচিত। চলেন আল্লাহর ভান্ডারটা একটু ঘুরায় নিয়ে আসি। ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু এখন আমি আল্লাহর ভান্ডার ঘুরাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলেন, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া ইনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম। আল্লাহ বলে, তোমাদের সমগ্র সৃষ্টি, জীবিত যারা আছে, মৃত্যু যারা, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চাইতে থাকে,